গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আবার নতুন একটা ব্লগের সাথে স্বাগত। তো এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি তোমার দাদাভাইকে ছেড়ে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে দেখো মাছ ভেজে রেখেছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করি। তো এই যে এখানে লঙ্কা নিয়ে এনেছি, পাকা পাকা লঙ্কা। আর এখানে দেখো ফুলকপি ভাজছি। আর মাছটাকে আগেই ভেজে রেখে দিয়েছে। রুই মাছে আলু ফুলকপিতে মাছের ঝোল হবে। তো চলো ঝটপট করে রান্নাবান্নাটা সেরে না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর সঙ্গে থাকো। আশা করি ভালো লাগবে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো, এই যে এখানে দেখো নুন দিয়ে দিলাম, আর ফুলকপি আলু একসাথে দিয়ে দিয়েছি, একটু সামান্য নুন দিয়ে আর একটু সামান্য হলুদ। আর এই দেখো মশলার ডাব্বাগুলো সব ধোয়া হয়েছে বলে আর মশলা মানে কৌটোতে ঢালা হয়নি, তো এই জন্য প্যাকেটে থেকে একটু কেটে দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব, দিয়ে ঢেকে দিয়ে ভাজবো। তো চলো ভাজি নিয়ে তারপর তোমাদের সাথে ভেজে ঢেকে দিলাম। তো দেখো ওগুলো ভেজে রেখে দিয়ে এখানে আদা, তেজপাতা, গোটা গরম মশলা আর তোমার দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। আর ওপাশে দেখো গরম জল করেছি। আর এখানে টমেটো তো দেখতেই পারলে, সেই টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়েছি। আর এখানটাতে একটা কিছু মশলা ছিল একটুখানি বেঁচে গেছে, তো আর এখানটাতে জল পড়েছিল, মুছে নিলাম। আর ঢেকে ঢেকে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। তো এবার জল দেওয়ার পালা। আলু টালু ফুলকপিটা দেখো, ফুলকপি আলু ভেজে রেখেছি। এই যে মাছটাকে ঢেকে এই যে আলু ফুলকপিটা দিয়ে দিলাম। আর এই যে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। তো চলো এটাকে ভালো করে মশলাটা দিয়ে একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিই। আর কে একটা ছিল, তো তো ওটাকেই ফেলে দিলাম। তো বুঝতে পারলাম না আর কি, খেয়াল পড়ছে না। তো দেখছি আলুটা ভেজে নিয়েছি, তো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে দেখো। তাই অল্প অল্প করে দেখো গরম জল দিয়ে দিচ্ছি, যেন তরকারিটা টেস্ট হয়। আর গরম জল দিলে না ভালো হয়, তাড়াতাড়ি হয়েও যায় আর সুন্দর লাগে তরকারিটা। আর এখানে দেখো পাকা টমেটো আর পাকা কাঁচা লঙ্কা দিয়েছি বলে তরকারি কালারটা পুরো লাল এসেছে, তো লাল লাল হয়েছে। তো চলো এটা করে নিই। এবার এই যে ঢেকে দেবো, ঢেকে ঢেকে করে পুরো জলটা দিয়ে দিলাম যেটুকুনি ছিল। এবারে দেখো এখানে জল দিতে গিয়ে জলটা পড়ে গেছে, ওটা মুছে নিলাম। তো এবার এটাকে দেখো ঢেকে দেবো, তারপরে তো ওটা হতে থাকতে থাকতে আমি ওটাও যখন হয়ে যাচ্ছে, আমি তাহলে বাসন কেন করবো। তো বাসনটাকে আগে মেজে নিই। কিছু বাসন আছে, চায়ের বাসন টাসন, সকালে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো। তো এগুলো একটু মেজে নিচ্ছি। তো চলো ঝটপট করে মেজে নিই। এই যে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর সঙ্গে থাকো। আসো এই যে রুটি টুটি তোমাদের দাদাভাই অফিস গেছে, সেই রুটি তাওয়া টাওয়া সব যে যা আছে যেখানে, তো একদম মেজে মুজে। আর মাজতে গিয়ে না আমার হাতটাতে লাগলো, তো বললাম চলো মেজে নিই। তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, পুরোপুরি মাঝামাঝি হয়ে গেছে। তো এখানে বেসিনের ওপরেই রেখে দিচ্ছি, বেসিনের মধ্যে সব বাসন থেকে তুলে তুলে। তো এগুলো মাজা হয়ে গেছে, চলো এগুলো ঝটপট করে এবার ধুয়ে নিই। এই যে আর দেখো কলে পুরো ভিজে যায় বলে কলটা আস্তে দিয়ে দিয়েছি। তো চলো এবার এগুলো ধুয়ে ধুয়ে এখানটাতে রেখে দিই। বাসন টাসন মেয়েটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, এটা না ওর পাশে ভাতও হয়ে গেছে, ভাতটাও করে নিই। তো মাছের ঝোল আর ভাত হচ্ছে ফাইনালি। দেখো আমি স্নান করে একেবারে করে চলে এসেছি। তো চলো সোনাইকে এবার খেতে টেতে দিয়ে নিই। তোমরা ভিডিওটা অনেকক্ষণ পর তোমাদের সাথে চলো ভাতটা বেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া করে নিই তারপর। আর এই যে একদম গরম গরম ভাত, আর ওখানটাতে দেখো হাফ পেঁপে রয়েছে, গাছের পেঁপে, তো ওটাকেও কেটে খাবো। তো চলো এই যে গরম গরম ভাত নিয়ে যাচ্ছি, এই একবার ধোয়া উঠছে। তো খাওয়া দাওয়া করে নিই সোনায় আর আমি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন এই যে খাবার দাবার নিয়ে ওপরে যাবো, তো তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখতে ওপরে চলে এসেছি, আর ওপরে দেখো এসেই টিভিতে কার্টুন দিতে হবে শোনায়। আর এক জায়গাতেই নিয়েছি দুজনের খাবার। তো এখানে মাছ তোমরা তো দেখলেই, ওই করেছি দুপুরে। আর এইখানটাতে না একটা মশা ঢুকে গেছে ঘরের মধ্যে, ছাদের দরজা খোলা ছিল। তো সোনাই বলছে এই কার্টুন না ওই কার্টুন, তো ওকে আবার ভালো পছন্দের মতো কার্টুন। তো চলো ওকে খাইয়ে নিই। আর এই যে গরম গরম ভাত, এখন শীতকাল বলে ভাতটা ধরতে পারছে। আর ঠান্ডা মানে গরমকাল হলে ধরতে পারতাম, শীতকাল বলে গরম ভাত ধরতে পারছি। তো গরম গরম ওকে খাইনি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো পরে আবার তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শোবো। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে বিকালবেলা। তো এখনকার মতন টাটা।
তার থেকে জামা কাপড় তুলে নিয়ে সেই চেয়ারে রেখে দিয়েছি। তো তারপরে তোমাদের সাথে কথা বলতেছি। এখন সোনাইকে যাবো পড়াতে। আর আমার নাকটা নিয়ে হয়েছিল, চুল টুলগুলো আমি ভেজা ছিল বলে মাথা আসতে পারিনি। এ দেখো সোনাইকে চলো ঝটপট করে রেডি করে নিই, ওকে স্কুলে যাবো। ঘুম থেকে মানে সরি স্কুলে না, টিউশনে দিতে যাবো। আর তো এই জামাটাই পরিয়ে এরপরে সোয়েটার পরিয়ে দিয়েছি। তো চলো সোয়েটারটা পরিয়ে নিই, ওকে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। এসে আগে জামা কাপড়টাকে গোছাতে হবে। তো চলো। আর এইখানে দেখো ওকে ডবল প্যান্টই পরিয়ে দিচ্ছি, এত ঠান্ডা পড়েছে তো ওই জন্যে। আর ওই যে টিভিতে একটুখানি কার্টুন চালিয়ে দিয়েছে, তো ওটা একটু দেখবে বলছে, তো ওকে ধরে দাঁড়াতে বলছে ভালো করে। তো এটা ধরে চলো রেডি ফেডি করে দিই, ওকে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার এসে কথা বলবো। বন্ধুরা সোনাইকে একদম দিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে প্রায় 7টা মতন বাজতে যায়। তো চুলটাকে বেঁধে নিয়েছি। তো বেঁধে এখানে দেখো জামা কাপড়টা, আর এটা পরেই গেছিলাম। তো এত ঠান্ডা পড়ছে তো ওই জন্যে এই জামাটা পরেই রয়েছি, স্কার্ট পরে রয়েছে। তো এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর তোমাদের বলেছিলাম ভিডিও শুরুতে তোমাদের সাথে একটা কথা শুরু, হ্যাঁ আমি আজকে কিছু জামা কাপড় প্যাকিং করা হবে। আমরা কালকে ঘুরতে যাচ্ছি সকালবেলায় উঠেই। তো এই জন্য জামা কাপড়গুলো আগে ভাঁজ করে রেখে একদম ঘর পরিষ্কার করে দিয়ে রেডি করে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো ওই জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা কালকের ভিডিওগুলোতে দেখতে পারবে। তো এই যেখানে সব গুছিয়ে নিচ্ছি, কোনটা নিতে হবে না নিতে হবে আর কোনগুলো নিতে হবে না সেগুলো সব আলাদা করে ভাঁজ করে নিচ্ছি। তো চলো ভাঁজ টাজ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগে। ফাইনালি আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর এখানে দেখো গোপালে যে বিছানাটা রেখেছে তার মধ্যে সোনাই চায়ের কাপটা তুলে রেখেছে, তার জন্য সবাই এই যে সব কিছু কালকে পড়ে যাবে সেগুলো দেখো। অনেকটা রাত হয়ে গেছে, এখন ঘড়িতে সাড়ে 10টা বেজে গেছে। তো সোনাইকে খাইয়ে দিয়েছি আর আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানটাতে দেখো বেগুন ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজা আর ভাত খেয়ে নেবো, আর ডাল হালকা পাতলাই খাবো রাতে। আর এখানটাতে আমার শ্বশুরমশাইয়ের জন্যে রুটি বানানো হচ্ছে। তো চলো। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো চলো ভিডিওটা এখানে শেষে দেখা হচ্ছে নেক্সট, এখনকার মতন টাটা। আর প্লিজ সাথে থাকো, সঙ্গে থাকো।